গাইস মাত্র 50 টাকা টিকিট কেটে খুলনা সিটির আশেপাশে হ্যাং আউট করার জন্য বেস্ট একটা জায়গা যদি খোঁজেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো চলুন আজকের ভিডিওটি একসাথে দেখা যাক। হ্যালো, আমি মঈন, স্বাগতম জানাচ্ছি আপনাকে আমার আরও নতুন একটা ভিডিওতে। ওকে গাইস, ফার্স্ট অফ অল আপনাকে রূপসা ব্রিজের নিচ থেকে কাটাখালীর রোডটা ধরে হেঁটেও যেতে পারেন অথবা 5 টাকা দিয়ে আপনি অটো করেও যেতে পারেন। ওইখানে বলতে হবে আপনাকে প্রশান্তি আর্মি ক্যাম্পে যাব আমি। তো গাইস ফাইনালি আমরা প্রশান্তি ক্যাম্পে চলে আসলাম। তো পার্কটির ভিতরে ঢুকতে গেলে শুরুতেই বাম হাতে আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটছে। তো আপনি এখান থেকে টিকিট কেটে নেবেন, অবশ্যই না কাটলে কিন্তু আপনাকে ভিতরে অ্যালাউ করবে না। যেহেতু আমরা 4 জন ছিলাম তো আমরা 4টি টিকিট কেটে নিলাম। তো ফাইনালি আমরা এখন ভিতরের দিকে রওনা দেবো। দেখেন এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে প্রশান্তি। তো ভিতরে যেয়ে দেখি ভিতরে আর কি কি আছে দেখা যাক, চলুন। শুরুতে আপনি ভিতরে ঢোকার পরে দেখতে পারবেন বাম সাইডের দিকে একটা বড় করে গাড়ি পার্কিং এর জায়গা আছে। আর একটু সামনে হেঁটে গেলে দেখা যাচ্ছে নতুন করে একটা রেস্টুরেন্ট হচ্ছে যেখানে বসে আপনি চা নাস্তা এমনকি ভালো একটা সময়ও কাটাতে পারবেন এখানে। আর হ্যাঁ, ভিডিও শুরু থেকে হয়তো আপনি আমার হাতে খেয়াল করছেন যে একটা গিটার আছে। এই গিটারটা শুধু হাতে নিয়ে ঘুরবো না, বাজানোর ট্রাই করব। যদি একটা ভালো প্লেস পাই তাহলে ওইখানে বসে বন্ধুরা মিলে আড্ডা মারবো এবং কি গান গাবো, এভাবে একটু সময় কাটানোর ট্রাই করবো, যেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর একটা কথা বলে রাখি, ভিডিও তো দেখছেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। আর দেখতে পাচ্ছেন আমি একটু লাফালাফি করছি, কারণ আমি বলতে না বলতে একটা জায়গাও পেয়ে গেছি যেখানে বসে ভালো একটা সময় কাটানো যাবে। আর আমার মনে হচ্ছে এখানে বসে ভালো একটা ফিলিংস পাবো, কারণ দেখেন পাশে পানি রয়েছে আর আমি পাশে বসে গিটার নিয়ে একটু মজাই করছিলাম। আচ্ছা যাই হোক, চলুন এই ওয়েদারে একটা গান গেয়ে শোনানো যাক। আমার সাথে আছে আমার বন্ধু মাহবুব। সো লেটস গো। যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা। যদিও আমাদের গানের ভয়েসটা তেমন একটা ভালো না আর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতেছিল, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা যাই হোক, এখন ট্রাই করব আমরা 4 জন মিলে গেয়ে যে গানটা শুনলেন। তো চলুন আমরা একটু গেয়ে দেখি কেমন লাগে। বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি থাক গাইস, আপনাদের আর গানটা কষ্ট করে শোনা লাগবে না, আমার বোঝা হয়ে গেছে গানটা কেমন হচ্ছে আবার কেমন হয়েছে। নিজেদের উপরে আমার নিজেরই হাসি আসছে এমন গান গাওয়ার পরে। আগেরটাও ভালো হয়নি, এখনটাও ভালো হয়নি। আচ্ছা যাই হোক, এগুলো এখন সব বাদ, চলেন আপনাদেরকে আমি একটু পার্কটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন হাঁটার জন্য রাস্তাটাও বেশ সুন্দর। তো এখানে আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা প্রশান্তি ক্যাব, এখানে আপনার পছন্দের খাবার পেয়ে যাবেন আর চাইলে ভালো একটু সময়ও কাটাতে পারবেন এখানে বসে। তো আমি আর একটু সামনে যাচ্ছি, আপনাদেরকে একটু নদীর সাইডটা একটু দেখানোর ট্রাই করব, কারণ এটা যেহেতু নদীর সাইডে বেশ ভালোই লাগবে, আলাদা একটা ফিলিংস আছে এখানে। একটু সামনে চলুন গাইস। এই যে দেখেন, আপনি খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো একটা বসার জায়গা আছে। আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে বসতে পারেন, এখানে বসে ভালো একটা সময় কাটাতে পারেন, কারণ এটা নদীর সাইডে অসাধারণ একটা বাতাস বয়ে যাচ্ছে নদীর সাইড দিয়ে। এজন্য আমি বলছি খুব ভালো লাগছিল। আমি যদিও এখানে বেশি একটা সময় নিয়ে আসতে পারি না, যদি বেশি সময় নিয়ে আসতে পারতাম তাহলে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারতাম, কারণ এই ক্যাম্পটা অনেক বড়, যেহেতু এটা আর্মিদের। আপনি চাইলে আসতে পারেন, আমি সাজেস্ট করবো আপনি খুলনায় থাকলে অবশ্যই এখানে আসেন, ঘুরে যান। মন খারাপ থাকলে মনটাও ভালো হয়ে যাবে। আমি জানি ঘোরাঘুরির উপর দিয়ে যদি থাকা যায় তাহলে মন কখনো খারাপ থাকে না, মন ভালো হয়ে যায়। দেখেন এখানে দোলনাও আছে যেখানে বসে আপনি ভালো একটা সময় কাটাতে পারবেন। আর পার্কটা একটু ঘুরিয়ে দেখালে কিন্তু বেশ বড়ই। আর এখানে বসার জায়গা আছে যেখানে আমি বসে গিটার বাজানোর ট্রাই করছিলাম, আর এদিকে আমার বন্ধু আমার সাথে মজা করছে। আর এদিকে আপনি যদি খেয়াল করেন আমি নদীর সাইডেও বসেছিলাম অনেকক্ষণ, আমার বেশ ভালোই লাগছিল। আর এই পার্কের সব ফুটেজ আমি ক্যাপচার করতে পারি না, তাই আপনাদেরকে দেখাতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এমন একটা বোরিং ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।